তার মানে তো আপনি সিঙ্গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই, দেখি তো আপনার পিঠে ময়লা পড়ছে, এদিকে ঘুরেন তো। কই দেখুন তো। আহ আহ দিয়ে আপনি আমার চোখের মধ্যে কি দিলেন? আমার জ্বলে যাচ্ছে। আহ আমার সারা চোখ মুখ জ্বলে যাচ্ছে। আহ আহ। এখন আবার এই সময় কি আসলো? আপনারা আপনারা কারা? বাবা গো, আমরা গ্রাম থেকে শহরে আসছি আমার ছেলের খোঁজে। ছেলের খোঁজে? ছেলের খোঁজে তো এখানে কি করছেন? ভাইয়া, আমার নাম হচ্ছে নেহা, আর ইনি আমার মা। আসলে হয়েছে কি, আমার ভাইয়া এই অ্যাপার্টমেন্টেই থাকতো। ও আচ্ছা, তো আপনার ভাইয়ের নাম কি? জি, আমার ভাইয়ের নাম শিহাব। শিহাব? এই অ্যাপার্টমেন্টে শিহাব নামে কেউ থাকে বলে তো আমি শুনিনি। তাছাড়া আমাদের অ্যাপার্টমেন্টটা তো অনেক বড়, কে কোন ফ্ল্যাটে থাকে সেই খবর তো আর আমার কাছে থাকে না। তবে আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলেন। বাবা, আমাদেরকে তো এ ঠিকানায় দিছে, এখন সবাইকে জিজ্ঞেস করছি, কেউ তো চিনতেছে না। আন্টি, এটা ঢাকা শহর, এভাবে ঠিকানা দিয়ে কাউকে খুঁজে পাওয়া সম্ভব না। আপনি এক কাজ করুন, আপনি ফোন দিন। হ্যাঁ ভাইয়া, আমরা ফোন দিয়েছিলাম, কিন্তু ফোনটাও বন্ধ। এখন আমরা গ্রাম থেকে আসছি, মেয়ে মানুষ বোঝেনি তো, বিপদে পড়ছি। বিপদে পড়েছেন? কিসের বিপদ? আসলে হয়েছে কি ভাইয়া, আমার মা মুরব্বী মানুষ তো, উনি একটু ওয়াশরুমে যাবে, আর আমরা তো অপরিচিত মানুষ, তাই কেউ কারো ফ্ল্যাটে আমাদের অ্যালাউ করছে না, বুঝেনি তো। তাই ভাইয়া যদি আমাদের একটু হেল্প করতেন। আসলে আমাদের এই সোসাইটিতে একটা রুলস আছে, বাইরের কোনো মানুষকে অ্যালাউ করে না ভিতরে। তারপরেও গ্রাম থেকে যেহেতু এসেছেন, কি বলবো এখন। ঠিক আছে, যেহেতু বিপদে পড়েছেন, আসেন। আহ, কি ব্যাপার, আসুন ভিতরে। হ্যাঁ, না চলো। মেয়েটা গ্রামের হলে কি হবে, মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দরী। ইস, বিয়ের আগে যদি এরকম একটা মেয়ে দেখতাম। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আপনারা বসুন। বাবা, আমি একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ হ্যাঁ শিওর। ওয়াশরুমটা হচ্ছে এইদিকে, বামে গিয়ে ডানে। আহ, কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন যে? আপনি বসুন না। না, দেখছি আপনার বাসাটা অনেক সুন্দর। আচ্ছা, এত বড় বাসায় কি আপনি একাই থাকেন? হ্যাঁ, আমি এখানে একাই থাকি। আচ্ছা শুনুন না, আপনি তো বললেন আপনি গ্রাম থেকে এসেছেন, কিন্তু আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে না যে আপনি গ্রামের মেয়ে। আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। আপনিও দেখতে অনেক সুন্দর। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করছেন? না না, আমি কোনো বিয়ে শাদী করিনি। আসলে আমার বাবা সবাই দেশের বাইরে থাকে, তো ওই স্টাডি পারপাসে আমাকে বাংলাদেশেই থাকতে হচ্ছে, এই আর কি। ওরে বাটপার, তুই নাকি বিয়ে শাদী করস নাই? আরে, আমরা তো তোর বিষয়ে খোঁজ খবর লয়ে আইছি। ঠিক আছে, মজা লইতেছস না? লইতে থাক, কিছুক্ষণ পর ভালো করে টের পাবি। কি ব্যাপার, কি ভাবছেন? না না, আসলে আপনাকে নিয়েই ভাবছি। আপনি এত বড় একটা বাড়িতে একা একা থাকেন, তাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি তো বললেন না আপনি কি করেন? কি আর করব, পড়ালেখা করি। ও আচ্ছা, পড়ালেখা করেন। আরে বাবা, বসুন না। কতক্ষণ ধরে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আমারও খেয়াল নেই। আপনি যে আমার বাসার গেস্ট, আপনাকে যে আমি বসে কথা বলবো সেদিকে আমার খেয়ালই নেই। আচ্ছা। ওরে বাটফার, আমার মাইয়ারে পাইয়া কি গপ্প করতেছে। বিয়ে করে না, শাদি করে নাই, কিচ্ছু করে নাই। একটু পরে বুঝবি কত দানের কত চাল। আচ্ছা, আপনি তো বললেন না আপনি বিয়ে করেছেন কিনা? না না, আমি এখনো বিয়ে করিনি। ও আচ্ছা। তার মানে তো আপনি সিঙ্গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই, দেখি তো আপনার পিঠে ময়লা পড়ছে, এদিকে ঘুরেন তো। কই দেখুন তো। আহ আহ দিয়ে আপনি আমার চোখের মধ্যে কি দিলেন? আমার জ্বলে যাচ্ছে। আহ আমার সারা চোখ মুখ জ্বলে যাচ্ছে। আহ আহ। অজ্ঞান হইছে? হ্যাঁ মা,
প্ল্যান তো সাকসেস, অজ্ঞান হয়ে গেছে। এবার চলো তাড়াতাড়ি সব স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে ভাগতে হইব। তোকে তো বলছি কথার ছলে একটু ব্যস্ত রাখতে, তুই তো ওর প্রেমে পইরা গেছস। যেখানে যাই ওইখানে সুন্দর ছেলে দেখলে ওর প্রেমে পইরা যাস। কোন জানি তোর জন্য আমাকে ধরা খাইতে হয়। আরে মা আর যাই বলো, ছেলেটা কিন্তু সুন্দর আছে। এখন চল, নয়তো ধরা খাবো। আচ্ছা ঠিক আছে চলো মা, তাড়াতাড়ি এসো, দেখো কোন জায়গায় কি আছে। মা দেখ দেখ, অনেক টাকা দেখছিস। এত টাকা? হ্যাঁ। এই দেখো না কত গয়না, হ্যাঁ হ্যাঁ মা, 20 ভরি দুইটা। কম হইব না। নেকলেস দুইটা। হ্যাঁ, আল্লাহ আমরা তো আর কিছু আছে কিনা দেখ তো মা। নাই নাই আর তো নাই কিছু। মা। এগুলোর ভিতরে কিছু নাই। আচ্ছা শোনো, দাইন তো মাইরা দিছি, হ্যাঁ। বড় একটা দাইন। ইস আমার তো কি খুশি লাগতেছে। আমার অনেক খুশি হইতাছে মা। দেখ শোন মা, আসল কথা হইলো এই বাসায় যে বুয়া কাজ করে না, তার থেকে আমি সব তথ্য নিয়ে আসছি কোন জায়গায় কি আছে না আছে। আরে মা তুমি তো ভালো করছো, এরকম যদি আর দুই একটা দাইন পাই তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো। আর আমাদের চুরি করা লাগবে না, এই দান্দা বাদ দিয়ে দিতাম। আচ্ছা এত কথা বাদ, তাড়াতাড়ি ঘুরে ফেলো সবকিছু, যখন তখন যে কেউ চলে আসতে পারে। মা চল মা চল। চল এই ধোতাছস কেন? উঠে যাইব। মা যাই বলো তুমি, ছেলেটার জন্য না আমার অনেক মায়া লাগতেছে। চোররা এত মায়া থাকতে নাই, চল। কি ব্যাপার, গেট খোলা কেন? ওইভাবে গেট খুলে সোফা এসে শুয়ে রয়েছে কেন? কি ব্যাপার, তুমি গেট খোলা রেখে এসে সোফা এসে শুয়ে রয়েছে কেন? এই শ্রাবণ, এই শ্রাবণ, এই শ্রাবণ, কি হয়েছে? ভাবনা তুমি আসছো? গেট খোলা কেন আর তুমি সোফা এসে শুয়ে রয়েছে কেন? ভাবনা ওই দুইটা মহিলা মানুষ কোথায়? মহিলা? কোন মহিলা? কোন মহিলা? যারা আমার চোখের মধ্যে কি যেন একটা স্প্রে করে দিল, তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম। কি বলতেছো তুমি এগুলা? কোন মহিলা তোমার চোখে স্প্রে করছে? দাঁড়াও বলছি, শোনো। কিছুক্ষণ আগে দরজার মধ্যে দুটো মহিলা নক করছিল, তারপর আমি খুলে দেখি একজন বয়স্ক মহিলা, আরেকজন হবে ওই 19-20 বছরের একটা মেয়ে, এসে বলছিল গ্রামে থেকে এসেছে। তার নাকি ছেলে আমাদের অ্যাপার্টমেন্টে থাকে, কি যেন নাম। তারা নাকি বিপদে পড়েছে, তাদেরকে কেউ ফ্ল্যাটে ঢুকতে দিচ্ছে না, ওয়াশরুমে যাবে। তারপর দেখলাম দুজন মহিলা মানুষ, আমার মায়া হলো, তারপর আমি ভিতরে ঢুকতে দিলাম। তারপর মহিলাটা না ওয়াশরুমে গেল, মেয়েটা আমার সাথে কথা বলছিল। তারপর হঠাৎ করে কেমন যেন মহিলারা এসে আমার চোখের মুখে স্প্রে মেরে দিল। তারপর আমার আর কিছু মনে নেই, বিশ্বাস করো। কি থেকে কি হলো আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতেছো এগুলা? আমি বাসায় নেই, তুমি দুটো মহিলাকে কেন ভিতরে ঢুকতে দিছো? আরে বাবা, গ্রাম থেকে এসছে, ওদেরকে কেউ ঢুকতে দিচ্ছে না, দিল না, আপনার ওয়াশরুমে যাবে, এর জন্যই তো আমি ওকে মায়া করে ঢুকতে দিয়েছিলাম। ময়া করে ঢুকতে দিছো? আমি তো জানি তুমি কেন ঢুকতে দিছো। মেয়ে মানুষ দেখছো না, তোমার আর কোনো কিছু হুঁশ নাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব খোলা কেন? হ্যাঁ, হায় আল্লাহ, টাকা পয়সা গয়না ময়না তো কিছুই নাই। যা ভাবছি তাই, ওইখানে বসে বসে ওই মেয়ের সাথে পিড়িতে আলাপ করছে, আর ওই মহিলা আমার সবকিছু নিয়ে ভেঙে গেছে। ওরে আজকে আমি এই জায়গায় বসে বসে সুন্দরী মেয়ের সাথে পিড়িতে আলাপ করছো, আর ওই মহিলা আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে ভেঙে গেছে। কি হ্যাঁ, একটা মানুষের চরিত্র এত খারাপ হয় কিভাবে? হ্যাঁ, পুরো ফ্ল্যাটের ভিতরে কেউ মহিলাদেরকে ঢুকতে দিতেছিল না ভিতরে, আর তুমি ভাবের ঠেলা ঢুকাই ফেলছো ঘরের ভিতরে। না আরে তুমি এসব কি বলতেছো উল্টা পাল্টা? কি বলবো, টাকা তো কামাও না, বড় টাকা শুয়া বইসা ঘরের ভিতরে খাও, এই কারণে টাকা
টাকাটা। আরে বাবা একটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়ে গেছে? হ্যাঁ, আমার বাপ্পা যে কি দীক্ষা তোমার মতো একটা লুচ্চা দুশ্চরিত্র লোকের কাছে, বেকার একটা ছেলের কাছে বিয়া দিয়েছে, আমি নিজেও চিন্তা করতে পারতাছি না এখন। আরে বাবা থামো না একটু। কি থামবো? হ্যাঁ, ঢুকাইছো কেন ভিতরে? চিনো না জানো না তোমার মাথা না লাগে, তুমি ভিতরে ঢুকাইছো কেন? আরে বেচারি গ্রামে থেকে এসছে। তো তোমার গ্রামের কি? গ্রাম থেকে আসছে না কোথা থেকে আসছে? বাট্টা দিয়ে ভরে গেছে পুরো দুনিয়া, তুমি দেখো না? তোমার চোখ কি আসমানে থাকে? আচ্ছা ক্ষমা করো। কি ক্ষমা করবো তোমারে? আমি মানছি। তোমার মতো লোকের সাথে সংসারই করা যায় না। তুমি কেমন জানো? রাস্তাঘাটে ঘুরবা, টোকাই করবা, আর হচ্ছে মেয়েদের পিছনে ঘুরবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে বাবা আমি মানছি যে কি মানতাছো তুমি? হ্যাঁ, তুমি কি মানতাছো? মেয়েটার সাথে আমি কথা মেয়ে দেখলে বলছিলাম। মানে হুঁশ থাকে না তোমার, না? এই তুমি একটু রিল্যাক্স হও না, তুমি এত কি কথা relax বলে হইবো? তুমি নিজে। আমার টাকা গেছে, আমার স্বর্ণ গয়না গেছে। হ্যাঁ আমি কি রিল্যাক্স হইবো? হ্যাঁ, আরে বাবা আমি বুঝতে পারছি যে তোমার কষ্ট হচ্ছে। ঢুকাইছো কেন তুমি ভিতরে? আমার কি কষ্ট ওই হচ্ছে না? মহিলাকে তুমি ভিতরে ঢুকাইছো কেন? হ্যাঁ, 19-20 বছরের মেয়ে দেখা তোমার লোভ সামলাইতে পারতাছিল না, না? হ্যাঁ, কথা কও শুরু করে দিছো, পিরিতের আলাপ করে শুরু করে দিছো। বিয়ে করে ফেলতা, বিয়ে করে আমার মুক্তি দিয়ে দিতা তুমি। আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব খোয়াই না। আরে রিল্যাক্স রিল্যাক্স, তুমি তোমার কি ছোট বাচ্চা? বুঝো না তুমি? তোমার নিজেরই প্রেশার উঠে যাবে এখন এত আমার কথা প্রেশার, বলে। তুমি তো আমার প্রেশার উঠিয়ে ব্যবস্থাই করছো। আচ্ছা ঠিক আছে আমি মানছি যে তোমার স্বর্ণ গয়না সব চুরি হয়ে গেছে, তোমার কষ্ট তোমার লাগছে। মতো লোকের সাথে আর এক সেকেন্ড আমি থাকবো না এই বাড়িতে। তুমি এগুলো কোনো কথা বলো না তো। যথেষ্ট হইছে, যথেষ্ট। থামো না, তখন থেকে এসে কথা বলে যাচ্ছ। আরে বাবা আমাকে একটু কথা বলার সুযোগ দাও না। হ্যাঁ তোমার স্বর্ণ গয়না টাকা পয়সা এসব চুরি হয়ে গেছে, তোমার যেরকম কষ্ট লাগছে না আমারও কষ্ট লাগছে। শোনো হ্যাঁ মানছি যে আমার একটু স্বভাব খারাপ, মেয়ে দেখলে আমি তার সাথে একটু কথা বলতে বসে পড়ি। আমি এইবারও তাই করেছি জানো, মেয়েটা আসলে আমি ওর সাথে কথা বলতে বসে পড়েছি। কিন্তু কে জানতো যে সুন্দরের আড়ালে ওরা এরকম চোর হবে, আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে। দেখো বড় একটা মিস্টেক হয়ে গেছে, এখন আর আমি কি করবো বলো। যেমনি কথা কইতাছেন একদম দরদ আপনার এখন আমার লিগে উতরাই পড়তাছে, তাই না? হ্যাঁ, কষ্ট লাগতাছে। আপনার কিভাবে কষ্ট লাগে? কষ্ট লাগলে আপনি অপরিচিত মানুষদেরকে বাসায় ঢোকান কিভাবে? আপনি কি ছোট বাচ্চা? বুঝেন না দুনিয়া কি চলতেছে? আপনি বুঝেন না? চোর বাটপাট দিয়ে ভরে গেছে গা, মানুষের যেভাবে পারতাছে লুটপাট করতেছে। আপনি বুঝাও যাই না, সব কিছু যাই না, আপনি কেন ভিতরে ঢুকাইছেন? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, না? হ্যাঁ, গল্প করতে বসে পড়ছেন। আর ওই মহিলা আমার সর্বশান্ত করে দিয়ে গেছে গা একদম। আপনারা লয়ে যেত, আপনারা রেখা গেছে কেন? লয়ে যেত গা তোরে, আমি একদম শান্ত হয়ে যেতাম। আরে বাবা ওটাই তো আমার সব থেকে বড় ভুল হয়েছে। আমি রুমে ঢুকিয়েছি, আর রুমে ঢুকে আমি ওর সাথে কথা বলছিলাম, কথা বলার মাঝে মেয়েটা বলছিল আমার পিঠে নাকি কি ময়লা লেগেছে। ওটা দেখতে গেল আর ওর মা এসে আমার মুখের মধ্যে স্প্রে মেরে দিল, তারপর তো আমি সেন্সলেসই হয়ে গেলাম। ও মানে মেয়ে মানুষ দেখছেন, কথা বলতাছেন আর মুগ্ধ হয়ে গেছেন গা তার কথায়, তাই না? হ্যাঁ, বসেছিলেন কেন? শুইয়া পড়তেন বেডরুমে যাইয়া, শুইয়াই পড়তেন। আরে বাবা আমার তো একটা ভুল হয়েছে, আমি বারবার স্বীকার করছি। তুমি এত কথা শুনিও না তো, মাঝখান থেকে কত কিছু চুরি হয়ে গেল, আমার তো কষ্ট না, লাগছে তাই না? কথা শোনাবো না। তুমি আমার টাকা পয়সা স্বর্ণ গয়না চলে রাত উড়াই দিছা, তোমার এখন আমি চুম্মা দিমো বুঝা বুঝা, না? আমি আমার বাপের পাশে চলে যেতেছি। তোর মতো দুশ্চরিত একটা লুচ্চা বেটার সাথে আর কোনো সংসারই করবো না। আমার 10 লাখ টাকার স্বর্ণ, 20 লাখ টাকা তুই সব দিয়ে দিছস চোরে রে। আরে ভাবনা দাঁড়াও না, দাঁড়াও। ও খোদা, লোকে বলে না ঠুস না খেলে হুঁশ ফিরে না, আমার হয়েছে সেই দশা। আমিও আছি কি কারণে যে মেয়েটার সাথে এত কথা বলতে গেলাম, আর আমার সব কিছু গেল, টাকা পয়সাও গেল, এখন আমার বউটাও বাড়িতে চলে গেল। ভাবনা, ভাবনা।